এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেব আমরা হতে দেবো না। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক, এর ব্যবস্থা করব। আমাদের সরকার প্রায় 59 লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার, যাদের টাকা বাকি ছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়ে, এটা 2024-এ হেরে 21-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি, হাজার হাজার কোটি টাকা দিয়েছি। আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। জিএসটির নামে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা। আমি প্রথমেই আজকের এই সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দেখেছি গতকাল বিজেপির সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায়, এবং তারা উৎসবের মরশুমে, যেখানে আজ ছট পুজো রয়েছে, সেখানে তারা ঘোষণা করেছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন, এবং কিভাবে এসআইআর করা হবে, তার পদ্ধতি কি, সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে। আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর-এর উদ্দেশ্য, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয়, সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি, আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে, তাদের সিলেক্ট করছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে, কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে। এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকতো, এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে বাংলা সহ দেশের 543টা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে, এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায়, দায়িত্ব, কর্তব্য, বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম। অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিসলভ করে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী থেকে শুরু করে, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন, প্রায় 60% বেশি প্রতিনিধি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে।
তাদের মৌলিক দায়িত্ব, দায়বদ্ধতা, যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না, কেউ তো বারণ করছেন না। 2002 সালে যে এসআইআরটা হয়েছিল, তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে, 2002 সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল 2 বছর, আর এখন 2 মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে। এবং শুধু বাংলা নয়, প্রায় 12টা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে। কিন্তু আপনারা দেখেছেন কালকে যে 5টা রাজ্যে আগামী 2026 সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে, তার মধ্যে বাংলায় নির্বাচন আছে, কেরালায় নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, আসামে নির্বাচন আছে, পন্ডিচেরিতে নির্বাচন আছে। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে। এবং এটা তো কাকতালীয় হতে পারে না। এই 5টা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী 5 মাস 6 মাসের মধ্যে নির্বাচনে যাবে, সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে। তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে, আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে, সেই জন্য আমরা আসামে করব না। তাহলে আপনি এক দেশ, এক বিধান, এক নিশান, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন এসব গল্প দেন কেন? আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না? এটা কে বেছে দিয়েছে? কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? এটা তো কাকতালীয় হতে পারে না যে 5টা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপির সরকার ক্ষমতায়, এবং সেখানে এসআইআর হবে না। কেন? এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। মিডিয়ার প্রতিনিধিরা ছিল, তারা অনেক প্রশ্ন করেছে, আমি তাদের স্যালুট জানাই। আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে। তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে, একটা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে, বাংলাদেশি রয়েছে, রোহিঙ্গা রয়েছে। আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই। ইন্ডিয়ার ম্যাপটা আমি একবার আপনাদের সকলকে দেখাবো। লাগাও, ইন্ডিয়ার ম্যাপটা লাগাও। এখানে যে রেড বর্ডারটা রয়েছে, আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন, আমি সবাইকে অনুরোধ করবো এটা দেখার জন্য। এখানে যে রেড বর্ডারটা রয়েছে, একদিকে রয়েছে পাকিস্তান, একদিকে রয়েছে মায়ানমার, উপরে রয়েছে ভুটান, নেপাল, আর মধ্যেখানে মানে পূর্ব বাংলার যে বর্ডার রয়েছে সেখানে রয়েছে বাংলাদেশ। এবার আমি নর্থ ইস্টের যে স্পেসিফিক জায়গাটা রয়েছে আমি সেখানে বলবো জুম করে আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বর্ডারের পার্শ্ববর্তী যে দেশের রাজ্যগুলো রয়েছে সেগুলো একটু জুম করে আপনাদের দেখাতে। আপনারা দেখুন, প্রথম যে ম্যাপটা আমি দেখালাম সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম, এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ। একদিকে রয়েছে বাংলা, একদিকে রয়েছে মেঘালয়, একদিকে রয়েছে আসাম, একদিকে রয়েছে ত্রিপুরা, একদিকে রয়েছে মিজোরাম, আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। বাংলাদেশের যে বর্ডার, আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে 5টা রাজ্য: ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম।
এসআইআর হচ্ছে খালি বাংলায়, বাকি 4টে রাজ্য বাদ, কেউ প্রশ্ন করে না। বাকি যে 4টে রাজ্য রয়েছে, আপনারা খবর করেননি যে 15 দিন আগে ত্রিপুরা থেকে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে? সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি? অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না, এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। পরের স্লাইডটায় যাব। মায়ানমারের যে বর্ডার রয়েছে, মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন 4টে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয়। বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা। বিজেপির নেতারা বলতো 1 কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায়। মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না, তারা তো জানে না। আমি ম্যাপ ধরে দেখাচ্ছি, দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে, দেশের ম্যাপটাও জানে না। এই হচ্ছে বিজেপি। যারা বর্ডার শেয়ার করছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য, লক্ষ্য কি? আমার প্রশ্ন। আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা, চিহ্নিত করে এদের ফেরত পাঠানো, তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন, বা প্রসিডিওরটা তো সেখানে চালু হবে। আপনারা আজকে প্রেস কনফারেন্সে এসছেন, এই যে আমরা এই রুমটায় বসে আছি, আপনারা তো লাফ মেরে আসেননি। মেন গেট দিয়ে ঢুকেছেন, সিঁড়ি বেয়ে উঠেছেন, উঠে তারপর দরজা দিয়ে ঢুকে এই রুমে প্রবেশ করেছেন। একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয়, তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে, নইলে মণিপুর দিয়ে আসবে, নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে, নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে। তাহলে এই 4টে রাজ্য বাদ কেন? আমার প্রশ্ন, এর উত্তরগুলো তো ইলেকশন কমিশনকে দিতে হবে। এদের উদ্দেশ্য, লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা, এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া। আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ, দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো? হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। কেমন লাগলো? এত ক্ষমতা। আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না, সে যত বড় নেতা ভাবুক নিজেকে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে, বাংলার পাওনা চাইতে, বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে। টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে। কে বার করেছিল? অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। এমনকি জনজাতি, মূলবাসী, তপশিলি যে প্রতিনিধিরা ছিল, মহিলাদেরও রেয়াত করেনি, চুলের মুঠি ধরে টানতে টানতে বীরবাহ হাঁসদাকে বার করেছে। আমার সাথে দোলা সেন ছিল, মহুয়া মৈত্র ছিল, মহিলাদের পর্যন্ত ছাড়েনি। আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল, আর না হলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সরকার প্রায় 59 লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার, যাদের টাকা বাকি ছিল
2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আজকে প্রায় 4 বছর 100 দিনের টাকা বন্ধ। নেই করে বাংলার প্রায় 50,000 কোটি টাকা খালি 100 দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে। রাস্তার টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়। এটা 2024-এ হেরে, 21-এ হেরে, তারপরও শিক্ষা নেয়নি। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? 2 বছর তো নির্বাচন ছিল না, 23 অব্দি পঞ্চায়েত ছিল, আর কিছু ছিল না। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা 1 বছর টাইম পেলেন, করলেন না কেন? নির্বাচন যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছিল। আপনার কাছে কি জাদুকাঠি আছে? আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন? বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। আজকে তারিখটা লিখে রাখুন, আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে, এখানে প্রায় 50টার বেশি ক্যামেরা রয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। বাংলা, গুজরাট, মধ্যপ্রদেশ এক না। আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি, বিজেপির যদি বুকের পাঁটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আমি তো অনেক চ্যালেঞ্জই দিই। বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন, সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন, সঞ্চালক বেছে নিন, সময় বেছে নিন, আমি যাচ্ছি, আপনারা আসুন। কেউ তো আসেনি। প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি, হাজার হাজার কোটি টাকা দিয়েছি। আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। জায়গা বাছুন, শ্বেতপত্র নিয়ে আসুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি, আসতে পারেনি। আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি, বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে। মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন, লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, কন্যাশ্রী দেয়। একটা রাস্তা করলে তখন ভোট ব্যাংক থেকে রাস্তা করে। 12 লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে, যেটা কেন্দ্রের দেবার কথা, ভোট ব্যাংক দিয়ে দেখিয়েছে। দেখাতে পারবে একটা বার করে? আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও, আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, যত বল আছে। আগেও তো করেছেন, 100 দিনের টাকা আটকাতে পেরেছেন। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো। আইনত আমরা লড়বো, কন্টেম্পট ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না, কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করব। আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, অ্যাকসেপ্ট করুন। পারবেন? ক্ষমতা আছে? তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না। আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন। আজকে একজন ভদ্রলোক মারা গেছে খড়দাতে, তার নাম প্রদীপ কর। জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে? মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে,
প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি, নেতাজি নগর, দুজন ব্যক্তি মারা গেছে। কালকে এসআইআর ঘোষণা হয়েছে, আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি। আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর, ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে শোয় না। তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে। আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর, যার 57 বছর বয়স, তিনি বিয়ে থা করেননি, অবিবাহিত, তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? এত ঔদ্ধত্য, এত অহংকার, মানুষের প্রাণ, এদের তো কোনো যায় আসে না। মানুষের প্রাণের তো এদের কাছে কোনো দাম নেই। আমাদের কাছে তো মানুষের জীবন বা মানুষের প্রাণ অমূল্য, মূল্যাতীত, মণিমুক্তের মতো। আর এদের এত ঔদ্ধত্য, অহংকার, যে মানুষ মরছে এদের কিছু যায় আসে না। প্রায় 700 জন কৃষক মারা গেছে কালো কৃষি আইনের কারণে। একবার খোঁজ নিয়েছে? এনআরসির কারণে কত লোক ভয়ে আত্মহত্যা করেছে, আজকে এসআইআর এর কারণে করছে। খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব। আমি বিজেপির ছোট বড় মাঝারি সব নেতাকে বলছি, যারা 2 বছর রাজনীতি করেনি তারা জ্ঞান দেবে, যাদের কাউন্সিলর ভোটে জেতার দম নেই তারা বড় বড় ভাষণ দেবে। 10 বছর আজকে মোদী সরকার ক্ষমতায়, 11 বছর। জিজ্ঞেস করুন তো বাংলা থেকে যারা প্রতিনিধি হয়েছে, 2019 থেকে তো 18 জন ছিল, 2024-এ 12 জন হয়েছে। একটা চিঠি লিখে কোনোদিন বলেছে যে গরিব মানুষের প্রায় 2 কোটি মানুষ, 2,58,00,000 মানুষের জীবন জীবিকাই 100 দিনের কাজের উপর নির্ভরশীল? একটা চিঠি লিখে কোনোদিন প্রধানমন্ত্রীকে বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা কোনো মন্ত্রীকে বলেছে যে বাংলার প্রতি এই বঞ্চনা বন্ধ করা হোক, বাংলার প্রাপ্য ছেড়ে দেওয়া হোক? বাংলার মানুষের ভোটে যারা নির্বাচিত তারা দিল্লির কৃতদাসত্ব করছে। লজ্জা নেই এদের। এসআইআর করার উদ্দেশ্য কি এদের? আপনি এসআইআর করলে 2021-এর পর করলেন না কেন? আপনি এসআইআর করলে 22-এ করলেন না কেন? নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে, আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে, নভেম্বর থেকে এসআইআর। আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া। মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার 5 বছরের টার্ম, 2021 থেকে 2026। সেখানে আপনি এসআইআর করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 7 মাস নিয়ে নিচ্ছেন। লোকসভার সময় 6 মাস নিয়ে নিয়েছেন। এখানেই তো 13 মাস চলে গেল। সরকারটা কাজ করবে কখন? যখন ইচ্ছা ডিবিসির জল ছেড়ে দিচ্ছেন। বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে, প্রাণে মারতে হবে। যখন ইচ্ছা চিফ সেক্রেটারিকে ডেকে, 21 থেকে শুরু হয়েছে। 21-এ তৃণমূল জেতার পর 10 দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন চিফ সেক্রেটারি ছিল, তাকে শোকজ করা। পোস্টপোল ভায়োলেন্সের নামে বাংলাকে সারা দেশের সামনে কলুষিত করা, কালিমালিপ্ত করা, সন্দেশখালি করে একটা মিথ্যে ঘটনাকে সাদা কাগজে মহিলাদের টাকা দিয়ে সই করিয়ে সেই ভিডিও বেরিয়েছে, পরবর্তীকালে জনসমক্ষে এসছে, আপনারা সবাই দেখেছেন। প্রত্যেকটা সংবাদ মাধ্যম যারা বিজেপির কথায় সেদিনকে নেচে সারা দেশের কাছে বাংলাকে কালিমালিপ্ত করেছিলেন, তাদের ক্ষমা চাওয়া উচিত বাংলার কাছে। যেখানে বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে আমরা করিয়েছি টাকা দিয়ে। যে মহিলা কমপ্লেন দিয়েছে তিনি বলছেন যে আমি জানি না, আমাকে সই করতে বলেছে, আমি সই করে দিয়েছি। একের পর এক ঘটনা।
জিএসটির নামে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা। 2024 সালের জুলাই মাসে নীতি আয়োগের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়া, ইচ্ছাকৃতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া, এটা বাংলার অপমান নয়? বিজেপির যে নেতা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, সে আজও তার নিজ পদে বহাল। বিজেপির যে নেতা, বিজেপির যে মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করো, সেই আসামে এসআইআর করা হচ্ছে না। এটাই তার পুরস্কার, যে বাংলাকে বাংলাদেশি বলেছো, তোমার রাজ্যে এসআইআর হবে না। এই কারণেই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলি। তাদের কি অধিকার আছে বাংলাকে ছোট করা? আপনার লড়াই তৃণমূলের সাথে, আপনি হাজার একটা গালাগালি তৃণমূলকে দিন, রাজনৈতিক লড়াই থাকবে। তৃণমূলের সাথে লড়তে না পেরে কোর্টেও হেরেছেন, ভোটেও হেরেছেন, এখন মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন। মানুষের ক্ষমতায় কারোর ক্ষমতা টেকে না, বিজেপির নেতাদের জানা উচিত। আমরা যখন নবজোয়ারে বলেছিলাম, আমাকে অনেকে বলেছিল দিল্লি গিয়ে কোনো লাভ হবে না গো, এটা কিছু করবে না। লাভ লোকসান পরের ব্যাপার, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমরা মার খেয়েছি, আমরা বিকল্প অস্ত্রের ব্যবস্থা করেছি, আমরা আইনত লড়াই করে কালকের যে জয়, 2,58,00,000 জব কার্ড হোল্ডারের জয়। এই যে 60 লক্ষ জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল, কে দিয়েছে টাকা? আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। খোঁজ নিয়েছে একবার বিজেপির কোনো নেতা? যারা উত্তরের বিধানসভাগুলোতে জিতেছে, বন্যা হওয়ার পর একবার খোঁজ নিয়েছে? নির্বাচনের সময় তো ডেলি প্যাসেঞ্জারই করেন, সকালবেলা আসছেন, বিকেলবেলা যাচ্ছেন, 5 স্টার হোটেলে থাকছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, বাংলাকে গালাগালি দিচ্ছেন, আর বাংলার যখন প্রয়োজন তখন আপনারা কোথায়? মমতা ব্যানার্জি 7 দিনে 2 বার গেছে, 1 সপ্তাহ সেখানে থেকে 15 দিনের মধ্যে প্যারালাল ব্রিজের ব্যবস্থা তৈরি করে দিয়ে এসছে। তারা বলে আমরা করে দেখাই। তৃণমূলের ভোট ব্যাংক কন্যাশ্রী, তৃণমূলের ভোট ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূলের ভোট ব্যাংক শ্রমিক, তৃণমূলের ভোট ব্যাংক বাংলার কৃষক, বাংলার আপামর জনসাধারণ। বিজেপির মতো বিচ্ছিন্নতাবাদ আর বৈষম্যের রাজনীতি আর বিভাজনের কুচ্ছা রাজনীতি তৃণমূল কংগ্রেসকে করতে হয় না। এসআইআর করবে বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন, 2002 আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে? দেখাতে পারবেন? তথ্য পরে দেবো, এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002 আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কেউ বলতে পারবেন? তারা যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে ছোট করা, আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ, এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। তাদের নামে এফআইআর হওয়া উচিত। তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি করছে অমিত শাহ, করার পরিকল্পনা করেছিল অমিত শাহ, এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার, এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন 6 মাস আগে। তারা বড় বড় ভাষণ দেয়। আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন, তৃণমূল নির্বাচন থেকে পালায় না। বাংলায় 2টো উপনির্বাচন ডিউ, আপনি করাননি কেন বিহারের সাথে? তার কারণ জানেন আপনি যদি নির্বাচন করেন আপনি গোহারা হারবেন। 2024 থেকে 2025 এই অক্টোবর মাস অবধি 12টা উপনির্বাচন হয়েছে, 12টাতেই তৃণমূল জিতেছে। আমরা নির্বাচন থেকে পালাই না, আমরা মানুষকে ফেস করতে চাই, মানুষের সাথে থাকি।
আপনাদের মতো খালি বসন্তের কোকিলের মতো নির্বাচন ঘোষণা হলে দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসি না। 365 দিন মানুষের সাথে থাকি। আপনাদের ভয় যে মানুষ ভোট দেবে না, 303 থেকে 240-এ নেমে এসছি, আগামী নির্বাচনে আপনারা 240 থেকে 100-তে নেমে আসবেন। তাই ভোটারদের হাঁটাও, ভোট দিতে দেবো না। আগে তো জল, কল, রাস্তা এগুলো বন্ধ করতেন, এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। আর মানুষ বোকা না, মানুষ এখনো দেখছে। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকতো, আপনি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে, যেগুলো সীমান্তে অবস্থিত, যার সাথে বাংলাদেশ বর্ডার, মানে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে বা মায়ানমার বর্ডার শেয়ার করছে, তাহলে এই 9টা রাজ্যের মধ্যে একটা রাজ্যতে এসআইআর হলো না কেন? আপনি কি ভাবলেন হঠাৎ করে এটা মধ্যপ্রদেশ ঢুকিয়ে দেবেন, উত্তরপ্রদেশ ঢুকিয়ে দেবেন, আর লোকে ওটাই খেয়ে নেবে, বুঝে যাবে? মানুষ বোকা নয়। নির্বাচন কমিশন আমার এই প্রশ্নের উত্তর দিক, জ্ঞানেশ কুমার এই প্রশ্নের উত্তর দিক। আপনি অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফ্রিজ করে দিচ্ছেন অক্টোবর মাস থেকে, তো সরকার কাজ করবে কখন? আজকে যদি একটা অঘটন ঘটে তার জন্য দায়ী কে? পান থেকে চুন কষলেই তো মমতা ব্যানার্জিকে দায়ী করবেন, বলবেন রাজ্য সরকার দায়ী। বরফ গলে জল হলে বলবেন মমতা ব্যানার্জি দায়ী। 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল, একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। আমি জানি না জ্ঞানেশ কুমার কবে বাংলায় এসছে, আমি তাকে স্বাগত জানাবো। আপনি আসুন, আপনি আমাদের অতিথি হয়ে আসুন, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু বাংলাকে মধ্যপ্রদেশ, গুজরাট আর উত্তরপ্রদেশের সাথে এক করবেন না। ইতিহাস পড়ুন, নবজাগরণ, দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম, বাংলার যে বিপ্লবীদের অবদান সেটা দেখুন। এই মাটি না থাকলে আপনি যে ভাষায় কথা বলছেন নিজের নামটাও লিখতে পারতেন না, সে ভাষায় কথাও বলতে পারতেন না। আর সেই মাটি আর যাই হোক আপনাদের মতো জমিদারদের কাছে বশ্যতা স্বীকার করবে না। আপনাদের যত ক্ষমতা আছে আপনারা প্রয়োগ করুন। আপনি 2 বছর ধরে এসআইআর করেছেন 2002 সালে, তাহলে আপনার হাতে কি জাদু কাঠি এসছে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? আমি কৌতূহল বশত জানতে চাইছি, কি জাদু কাঠি আছে আপনার হাতে যে আপনি 2 বছরের কাজ 2 মাসে করে দিচ্ছেন? তাহলে কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকানিজম থাকে বা এই জাদুকাঠি থাকে, তাহলে বাংলার 4 বছরের বকেয়া পাওনা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত মানুষের কথা ভেবে। তা তো ছাড়ছেন না। এবং বিজেপির সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন, আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। জ্ঞানেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে, আমি পুরোটা আজকে বলতে চাই না, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।
মাইকে বলুন। বিহারের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল যাদের নাম বাদ পড়েছে তাদের অনেকেই বৈধ ভোটার, তারা অন্যত্র ছিলেন। হ্যাঁ, আর কালকে ইলেকশন কমিশনার মিথ্যে কথা বলেছে যে কোনো অ্যাপিলই নেই, কোনো ডিসক্রিপেন্সি নেই। এবং এদের বড় সংখ্যক কাজের সূত্রে অন্য রাজ্যে গিয়েছে। এই যে তাড়াহুড়ো করে করা হচ্ছে, যেটা বারবার বলছে যে কোন জাদুকাঠি, বিহারেও এই তাড়াহুড়ো করে করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গেও যে সময়, তাতে তো একই জিনিসের পুনরাবৃত্তি হতে পারে। আমরা তো আগেই বলেছি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। যদি 65 লক্ষ লোক ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে, ইলেকশন কমিশন লিস্ট বা সূচি মানুষের সামনে দিক যে এদের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, কজন অন্য দেশের নাগরিক, কার কোথায় বাড়ি, সেই সূচি তো ইলেকশন কমিশন রিলিজ করেনি। এবং তারা একইভাবে বিহারকে বাংলার সাথে মিলিয়ে দিচ্ছে। বিহার বাংলা এক নয়, সেটা বিজেপির নেতারা বুঝেছে, সেই জন্য তারা আর শত্রু না হয়ে আগে জ্ঞানেশ কুমারকে এগিয়ে দিয়েছে, তাদের ঘাড়ে বন্দুক রেখে অমিত শাহ চালাচ্ছে। এবার বাংলা যেভাবে শিক্ষা দিয়েছে বিজেপিকে 2021-এ, 24-এ, 26-এও ব্যতিক্রম হবে না। যে কটা আবর্জনা বেঁচে রয়েছে আপনারা দেখবেন সব কটাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।